হে আমার বলা খালের মা বোনেরা, একটু পর্দার ভিতরে থেকে থাইকা হলো কানের পর্দাটা খুলে একটু ভালো করে শুনবেন গো মা। এই পৃথিবীটা আজকে আছে, কালকে নাই। গত 3 দিন আগে দেখলাম প্রবাসী একজনকে আনতে যাইয়া 7 জন মারা গেছে গাড়িতে অ্যাক্সিডেন্টে। কথা কোন ঠিক কিনা? যেই প্রবাসী বন্ধুর জন্য গেলেন নোয়াখালী থেকে, যে প্রবাস থেকে আসছে উনি বেঁচে আছে, কিন্তু যারা গেছে 7 জন মরে গেছে। ওই প্রবাসী কান্দে, কার জন্য আসলাম দেশে, কেন আসলাম দেশে? যাদের জন্য আসলাম তারাই সবাই কবরে চলে গেল। প্রবাসী জানতো না সে দেশে আইসা 7টা মানুষের জানাজা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, রাত্রের অন্ধকার দেখেছি, সকালের আলো দেখার কোনো গ্যারান্টি নাই। মানুষ যে মরে যায়, যাওয়ার টাইমে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই নিতে পারে না, সব সঠিকভাবে দিতে পারে রে। আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ ঘোষণা দেয়, ও ফেরেশতারা, তোমরা কবরটাকে ডাইনে বামে সামনে পিছনে 70 গজ চওড়া করে দাও, তার কবরের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। এই লোকটা আমার বন্ধুকে কবরে চিনতে পেরেছে, আমার দিন ইসলামের কথা বলতে পেরেছে, আমি আল্লাহর পরিচয় দিতে পেরেছে। পরীক্ষায় পাশ করার কারণে তার গায়ের মধ্যে তোমরা সবাই জান্নাতি কাপড়গুলা পরায়া দাও, জান্নাতি খাবার পৌঁছায়া দাও, আর তার মাথার মধ্যে মোছা দিয়া ঘুম পড়ায়া দাও। তখন ফেরেশতারা মাথায় মোছা দিয়া বলে, নমকা নাওমাতুল আরজ, রে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি ইবাদত বন্দেগী করেছো, দুনিয়ার মধ্যে যে রবের ইবাদত করেছো, ওই রবের নামে প্রশ্ন করার কারণে তুমি প্রশ্নের জবাব দিতে পেরেছো, ওই আল্লাহকে চিনতে পেরেছো, ধর্মের কথা বলেছ, যেই নবীর উপর দরুদ শরীফ পড়েছ, ওই নবীকে কবরে চিনতে পেরেছ, তুমি ঘুমাইয়া যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। একটু জবানটা দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মালিক ও মাওলা ডেকে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন নির্দিষ্ট করা আছে। কিয়ামতের দিন কোন দিন? ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নির্দিষ্ট দিনে কিয়ামত হয়ে যাবে। কোন দিন হবে কিয়ামত? ওয়ায়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা ফাওয়াজা, আমার আল্লাহ কয়, যেদিন ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে সেদিন কিয়ামত হয়ে যাবে। ওই কিয়ামত হওয়ার সাথে সাথে এই ঘুমন্ত ব্যক্তিটা চক্ষু ডলতে ডলতে উঠবে আর বলবে, কে রে আমার ঘুমটা ভেঙে দিল? এইমাত্র আমি ঘুমাইলাম। ফেরেশতারা বলবে, হায় রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে খবর নাই, ঘুমায়া রইছ। লক্ষ লক্ষ বছর চলে গেছে, তোমার খবর নাই, তুমি ঘুমায়া রইছ। ওদিকে তাকাইয়া দেখো, যেই লোকটা বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, মদখোর, গাঞ্জাখোর, বেপরদা, আসেনি? এই সমাজে নাই? আছে, আছে। সুদখোর আসেনি, ঘুষখোর, বেপরদা নারী, বেনামাজি, এই কুলকির ভিতরে টানে, আসেনি? এরকম মদ গাঞ্জা খাওয়া লোক যারা, এরা একটা দিন পার করতে পারবে না। আমার নবী বলেন, হে আমার উম্মতের দল, শোনো রে, এই দুনিয়ার 50,000 বছর একত্রে করলে যত টাইম হবে, কবর দেশের একদিন তার চাইতে বেশি লম্বা হবে জাহান্নামীদের জন্য। আর জান্নাতি মানুষের জন্য কবর দেশের দিনগুলো 2 রাকাত নামাজের সময় হবে। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই কবর দেশের শান্তির জন্য তুমি শান্তির পথে আসতে হবে। এই শান্তির দাওয়াত যারা দেয় তাদেরকে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আমার নবী, যে নিয়ামতগুলো আপনি পেয়েছেন, নিয়ামতের প্রশংসা, নিয়ামতের আলোচনা পৃথিবীর মানুষের সামনে আলোচনা করেন। কোন ধরনের নিয়ামত? আমার আল্লাহ বলেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লিতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম বিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন নবী গো আপনি কোন 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 কথাগুলো ওয়াজ করে মানুষকে শোনাবেন, শুনান কোরআন থেকে। কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা দেন, এই জগতের মানুষ 81 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে, আমরাও কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম। বাজাম বাবান কি ওয়াদা? রুহের জগতে থাকা অবস্থায় আমি আপনি সবাই একত্রে সৃষ্টি হয়েছি। আমার আল্লাহ সমস্ত রুহগুলোকে একত্রে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন একটা মাহফিল করব, তোমরা সবাই আসো। ওই মাহফিলের মধ্যে সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? ক্বালু বালা, সবাই ডেকে বলল হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের রব। আল্লাহ পাক এই মাহফিল শেষ করে দিলেন। এই মাহফিলটা ছিল তৌহিদের মাহফিল, একত্ববাদের মাহফিল। এইবার আমার আল্লাহ বিশেষ একটা মাহফিল ডাক দিলেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাক দিলেন, একটা মাহফিল করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লামা আতাইতুকুম মিন কিতাবে, হে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীরা গো, তোমাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করব, ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত দান করব, জ্ঞান বিজ্ঞান দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদেরকে সত্যায়িত করার জন্য একজন রাসূল যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে সত্যায়িত করার জন্য একজন রাসূল যাবে। মারহাবা কর। কে যাবে? কে যাবে? একজন রাসূল। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে বলতেছে তোমরা তো ইসলাম প্রচার করবা, তো তোমাদের মধ্যে একজন রাসূল যাবে। সুবহানাল্লাহ, বাজিয়ে কইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আয় জগতের মানুষ, লা তুকমিনুন্না বিহি, তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের রাসূলের প্রতি ঈমান আনছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুক্তবে পড়ছেন না ছোটকালে? এখন টেডিওয়ালারা বলে দুরুদ, এই মিলাদ তো নাই, এই নিয়ত দোয়া এগুলো কিচ্ছু নাই। আসলে জানেন পাঁচ কলমাও জানেন? কথা কন ঠিক কিনা? বিড়ালে যখন গরম ভাত খায়, শিকার মধ্যে লাগ পায় না দুধ, বিড়ালে কি বলে? এটা আমার জন্য হারাম, আমি তো পাই না, আমার জন্য হারাম। যেই মান সুরায় কলমা জানে না, নিয়ত জানে না, সে বলে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দরকার নাই এক জিনিস আর জায়েজ নাই আরেক জিনিস। দরকার নাই এক জিনিস, জায়েজ নাই। ও ভাই আপনি কি আম খাবেন? না ভাই খাবো না, এটা এক জিনিস, দরকার নাই। আর খাওয়া যাবে না, এটা আরেক জিনিস। আমি খাবো না আর খাওয়া যাবে না, এটা চুপচাপ থাকেন। আমি খাবো না আর খাওয়া যাবে না, এটা দুই রকম জিনিস। আপনারা বলেন আমার নবীর নামের ওয়াজ কোরআন শরীফে আছে কিনা? আল্লাহ পাক নিজে মাহফিল করলেন আসমানে। আমার আল্লাহ ডাইকা বলে লা তুকমিনুন্না বিহি, তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই আমার রাসূলকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি করবে? বলেন না কি করবে? আসুন না বাজান একজন সাহায্যের খবর শুনি। এই তো গত ৬-৭ দিন আগে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় ওই জায়গাগুলো দেখে আসলাম বাজান। কেমন সাহায্য, কেমন সাহায্য! আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে রাত্রিবেলায়। আমার নবীজি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমার সাথী আবু বকর, তুমি আমার জান্নাতেরও সাথী, দুনিয়ারও সাথী। আবু বকর রে, তুমি আর দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। হে আবু বকর, তুমি প্রস্তুত থাইকো,
মক্কার পরিবেশ ভালো লাগে না, তুমি আমাকে সহযোগিতা করতে হবে। লাতুনসুরান্না, আল্লাহ বলেছেন লাতুনসুরান্নাহু, তোমরা অবশ্যই আমার নবীকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করা হয় বাজান? নবীরা সাহায্য করছে আমার নবীর উম্মত নবীর জন্য দেওয়ানা ছিল। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো কি বলেন, আপনি কি করতে হবে? বলে যেই কোনো রাত্রে সন্ধ্যার পরে আমি রওনা হয়ে যাব, তুমি রেডি থাইকো আমার সাথী হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, প্রস্তুত থাইকো তুমি আবু বকর, প্রস্তুত থাইকো। দীর্ঘ কয়েক মাস পরে আমার নবীজি মাওলা আলীকে ডাকলেন, আলী এদিকে আসো। জি হুজুর। বলে তুমি আমার বিছানা শুয়ে থাকো। সুবহানাল্লাহ। সবুজ রঙের চাদর গায়ে দিয়ে আমার নবী ঘুমাইতেন। দারুন নাদোয়া নামক বৈঠকখানা সিদ্ধান্ত হয়েছে, নবীর কল্লা মোবারক যে দিবে তাকে পুরস্কার দেওয়া হবে। নবীজিকে হত্যা করার প্ল্যান করা হয়েছে, সিদ্ধান্ত করা হয়েছে। আমার নবী এই খবর জানতে পারলেন, আল্লাহরও হুকুম ছিল। আল্লাহ পাক বলে, হাবিব আপনি বেরিয়ে যাবেন। আমার নবী হযরত আলীকে বলে, আলী কাফেররা আমার এই ঘরে আসতেছে, আমারে কতল করবে। আমি যেভাবে শুয়ে থাকি আমার চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, আমি চলে যাব। কাফেররা আমাকে মনে করে হয়তো তোমাকে হত্যা করতে পারে, তুমি কি রাজি? মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি আলী রাজি। আপনাদের বলাখাল কোন মসজিদের ইমাম সাহেব যদি এই কথা বলতো, মুয়াজ্জিন সাহেব আপনি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকেন, আমাকে মনে করি আপনাকে মারি ফেলাক সন্ত্রাসীরা, মুয়াজ্জিন সাহেব কি কইতো? বলে, ইমাম সাহেব হুজুর আপনারা আমি আগে মারি ফেলাম। কারণ রসুল পাককে শুধু ইমাম মনে করে নাই সাহাবায়ে কেরাম, রসুল পাককে ঈমান মনে করেছে। ঈমান টিকবে তো দেহ টিকবে, ঈমান টিকবে না দেহের কোনো দাম। বলেন, যেই দেহের মধ্যে ঈমান নাই এই দেহ কি জাহান্নামী নয়? মাদাল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা আমি কোন দিন জানি মরে যাই গো, মরার তারিখ জানা নাই। আমি কোন দিন জানি মরার তারিখ জানা নাই। আমি মরণ কালে কিছুই চাই না, শুধু নবীর দিদার চাই। বলেন, মরণ কালে শুধু নবীর দিদার চাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা ইচ্ছা করলে নবী বরে থাকতে পারতেন আর সেতে। ইচ্ছা করলে নবী বরে থাকতে পারতেন আর সেতে। হায় হায় উম্মতের মায়ায় নবী মদিনাতে শুইয়াছে, দেখায় উম্মতের মদিনাতে শুইয়াছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। জোরে জোরে। সাদা কাপন পড়তে হবে, থাকবে আন্দান
কবরে বলেন সাদা কাফন পড়তে হবে থাকবায় আন্দার কবরে আমার নবীর প্রেমের প্রেমিক হইলে তরাই লইব হাসরে আমার নবীর প্রেমের প্রেমিক হইলে তরাই লইব হাসরে বলেন আল্লাহ হুম্মা জোরে জোরে মাদনাবি আল্লাহ পাকের নেয়ামত ওয়াজ করে শোনানোর জন্য আল্লাহ নিজে বলে ফাহাদ্দিস, মানে তোমরা আলোচনা করে করে আল্লাহর নেয়ামতের কথা মানুষকে জানাও। সুবহানাল্লাহ কোন সেরকম একটা নেয়ামতের কথা আল্লাহ নিজে ওয়াজ করে। কি ওয়াজ? আমার আল্লাহ বলেন লা তুকমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবী বড় নেয়ামত। নবী যখন যাবে দুনিয়ায় তোমরা নবীর প্রতি ঈমান আনবে এবং নবীকে সাহায্য করবে। চিৎকার দিকন আমার নবীকে ঈমান আনার ব্যাপারে বলছে কে? নবীর উপর সাহায্যের হাত রাখার কথা বলছে কে? হে আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম আমাদের নবীর প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী আমার নবীকে নবী গো আমি শুয়ে গেলাম, আপনি চলে যান। সুবহানাল্লাহ। নবী আমার মাওলা আলীকে শোয়া দিলেন বিছানায়। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানা শুয়ে আছেন, ওদিকে কাফেররা চতুর্দিকে চলে আসছে। ঘরের চতুর্দিকে কাফেররা তলোয়ার নিয়ে আমার নবীজি কিভাবে বাইর হবে, কেমনে বাইর হবে? তখনও নবীর শত্রু ছিল, এখনো নবীর শত্রু আছে না নাই? আরো জোরে বলেন। তখন শত্রু ছিল, এখনো আছে। তখনও মুনাফিক ছিল, এখনো আছে। মনে রাখবেন, মুনাফিকদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু ঈমান নাই। ঈমান হইল মূল, ঈমান হইল মূল। যার ঈমান নাই তার নামাজ পড়ে কোনো লাভ। সত্যি করে বলেন, বর্তমানে নবীর দুশ্মন আসেনি? বলা খাল কম, আমি আমার কুসুরের কথা বলতেছি। নবীর দুশ্মন আসেনি? হায় হায় রে, সারাদিন গান বাজে, সারাদিন গান বাজে মাইকে, তার কানের মধ্যে রোগে ধরে না, সমস্যা হয় না। যখন নবীর নামের দুরুদ মিলাদ শুনে তখন তার বিভিন্ন ফতুয়া বাইর হয়ে যায়। আর কথা কয় না। সারাদিন আইসক্রিমওয়ালা গান বাজা, তার ত্যাগ তো লাগে না। নবীর নামের নাত রসুল গাইতে গেলে তার হিংসা লাগে। বুঝা গেল এটা হলো ফাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক? আজাদে দয়াল নবীজি ঘর থেকে বাইর হবেন, চতুর্দিকে কাফের। আমার আল্লাহ কয় নবী গো আপনি কেমনে বাইর হবেন? কাফেররা চতুর্দিকে তলোয়ার নিয়ে। আপনি এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি মাটি নেন। আমার নবীজি এক মুষ্টি মাটি হাতে নিলেন। ও আল্লাহ কি করব? কাফেরদের দিকে মাটিটা ছুঁড়ে মারেন। এত কাফের, এক মুষ্টি মাটিতে কি হবে? আমার নবী আল্লাহর হুকুম মোতাবেক ছুড়ে দিলেন। আল্লাহ পাক বলেন নবী গো এই বালুটা আপনি মারেন নাই, আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ। আপনি নবীর হাত, আমি আল্লাহর হাত। আপনি নবীর জবান, আমি আল্লাহর জবান। আপনি নবীর কর্ম, আমি আল্লাহর কর্ম। মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আপনি নবীর ইত্তেবা করবে সে যেন আল্লাহর ইত্তেবা আদায় করলো। হে নবী আপনি বালু মারেন। আমার নবী মারলো, সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু চলে গেল। কাফেররা চোখ ডলতেছে, আমার নবী ঘরের থেকে বাইর হইয়া গেছে। বাজান এখানে একটা দলিল পাওয়া যায় বাজান। আমার মাওলা আলীর কাছে যখন আমার নবী বললেন আমি চলে যাই, মাওলা আলী বলে হুজুর আপনি চলে যান, আমার দায় দাবি মাফ করে দিয়েন। আমার নবী আলী রেখো, আলীও কি দায় দাবি মাফ করব? তুমি একটা কাজ করো, এ অমুকের তলোয়ার, অমুকের স্বর্ণের চেন, অমুকের টাকা পয়সা। আমার নবীর কাছে কাফেররা জিনিসপত্র জমা দিত, নবীর নবী হিসেবে মানত না, কিন্তু কাফেররাও জানতো নবী মানুষের হক নষ্ট করে। আর আমরা মুসলমান হইয়া আরেক মুসলমানের মাথা বাড়ি দিই। কথা কয় না? মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে গীবত গাই,
মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করে, এই কথা এখন ঠিক কিনা? মুসলমান হইয়া আরেক মুসলমানের বিরুদ্ধে গবেষণা করে, এটা মুসলমানের তো থাকে 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 ভাইজান আমার, নবী আমার বাড়িয়ে গেলেন, মাওলা আলী রে তুমি শোনো, এই অমুকের এই জিনিসপত্রগুলো এদের কাছে পৌঁছাইয়া দিয়া তুমি 3 দিন পরে মদিনা আইসো, আমি যাইগা। সুবহানাল্লাহ। এইবার হযরত আলী গাইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি বুঝে গেছি আমি আরো 3 দিন অন্তত দুনিয়াতে থাকবো। কও কি আমি তোমাকে তলোয়ারের নিচে শোয়া গেলাম, তুমি কো 3 দিন থাকবা? কয় ও নবী গো আপনার জবান মোবারক দিয়া বাইর হইছে 3 দিন পরে আমি মদিনা আইতাম, আমি বুঝা গেছি আগামী আরো 3 দিন আমার হায়াত আছে। আপনি নবী তো গায়েবের খবর বলতে পারে। আমার ভাইজান ওই নবীর ব্যাপারে, ওই নবীর মহব্বতে মাওলা আলী সুরির নিচে শুইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার বাইরে চলে গেলেন, যাইতে 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 সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যেই বাড়িটাকে এখন মক্কা টাওয়ার বলা হয়। সুবহানাল্লাহ। গেছি না আমরা? মক্কা টাওয়ার উপরে মসজিদ আছে, মক্কা টাওয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেই মক্কা টাওয়ারটা বানাইছে বাজান, জমজম টাওয়ারের পাশে কাবার আঙ্গিনায়। আমার নবীজি এই হিজরতের রাত্রে যাওয়ার বেলায় একা একা যাবে না, আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিলেন। আওয়াজ দিতে দেরি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার কাছে হাজির। আমার নবী তাকাইয়া দেখে আবু বকর রেডি, জামা কাপড় ঠিক গায়ে দেওয়া, কাপড় চোপড়ের ব্যাগ সাথে, পানির বোতল সাথে, চুল আশ্রানো, মানে রেডি হইয়া গেছে, মনে আগের থেকে বলা আছে। আমার নবী বললেন, আবু বকর তুমি এটা কিভাবে রেডি হইলে এত তাড়াতাড়ি? আমি তোমাকে বললাম মাত্র, আওয়াজ দিলাম দরজায়, তুমি রেডি হইলা কখন? আবু বকর সিদ্দিক ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবার জীবন কোরবান। আরো কয়েক মাস আগে গো নবী আপনি আমি আবু বকরকে ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর রে প্রস্তুত থাইক, যেই কোনো রাত্রে আমি বাইর হইয়া যাইতে পারে তোমাকে লইয়া। নবী গো যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর প্রস্তুত থাইকো, আমি ওই দিন থেকে জামা কাপড় গায়ে দিয়া রেডি হইয়া ঘরের দরজার খিলি দইরা দাঁড়াইয়া থাকি গো। নবী আমারে কখন ডাক দিবে, একটা মুহূর্ত যেন দেরি না হয়। আজকে কয়েক মাস এক রাত্র আমি ঘুমাই নাই আপনার সাথের সাথী হওয়ার আশা। আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে প্রেমিক হওয়ার কারণে যত মানুষ আমার নবীকে সালাম দেয় তত মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশেই। তো মদিনা শরীফ কারা কারা গেছেন হাত তুলেন, মারহাবা। নবীর পাশে না? আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজন নবীর পাশে না? মনে রাখবেন, মারহাবা। এই হাজী সাহেব 6 বার আল্লাহ পাক 6 বার নিয়েছে, আর এখানে অনেক আছে একবারও যাইতে পারে নাই। আল্লাহ তুমি যাওয়ার তৌফিক দাও, আমিন। জীবনে যত সফর রাখেন একটা নিয়ত রাখবেন, মক্কা মদিনার সফর। ওই সফরে টাকা পয়সা গেল, শান্তি লাগে, এই টাকাটা আমার কাজে লাগবে। আর আপনি ওই যেই টেকনাফ যাবেন, তেঁতুলিয়া যাবেন, বান্দরবন, বিলাইবন, কত বন আছে না, ঘুরতে যাবেন, ওদিকে টাকা খরচ করবেন, কিন্তু এই টাকার কোনো নাম। আবার দুর্নীতি করে বিমানও যাইও কক্সবাজার থাকা যায়, কি বলেন? পরের পয়সা মাইরা বিমানে কক্সবাজার যাইয়া থাকুন যায়, যদি পরের পয়সা মারণ যায়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এখন আমার আল্লাহ বলেন, অবশ্যই তোমরা সাহায্য করবেন। ওয়ালা আকরারতুম ওয়া খাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ পাক বলে, এই নবীরা তোমরা আমাকে ওয়াদা দাও, আমার আখিরি নবী গেলে তোমরা সাহায্য করবা, ঈমান আনবা, মানবা। ক্বালু আকরারনা। সকল নবী আলাইহিস সালাম এক বাক্যে বললেন, ও আল্লাহ আমরা যত বড় নবী হই না কেন আপনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গেলে আমরা ওনাকে মেনে নেব। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কি বলে?
ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। আমার নবী গেলে খুশি হবে, মানবে, সাহায্য করবে, ঈমান আনবে, ওয়াদা দিছে। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহ নবীরা একে অপরের সাক্ষী হও, আমি আল্লাহ সাক্ষী রইলাম। রুহের জগতে সবাই বলছেন নবীকে মানবে, নবী আসলে খুশি হবে, মেনে নিবে, নবীর আগমনটাকে স্বাগতম জানাবে। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে এখন অনেকেই মিলাদুন নবী মানে না। কথা কোন ঠিক কেন? এখন আমার আল্লাহ এরপরে ফতুয়া কি দিছে? فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। এত করে ওয়াদা দেওয়ার পরেও, এত করে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আল্লাহ বলে ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরকম ওয়াদার পরেও যে ব্যক্তি আমার নবীর মিলাদ থেকে আরেক দিকে মুখ ফিরিয়ে নেবে, মিলাদুন নবী দেখলে চেহারা কালো হয়ে যায়, এরকম কিছু লোক আছে না? মিলাদ কিয়াম দেখলে মনে তার উপরে কি জানি ফিটাইছে, তারে চেহারা এরকম খারাপ হয়ে যায়, আছে না এরকম? আল্লাহ পাক বলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আয় কাফিরুন, এরা হলো ফাসিক, এরাই কাফের, এরাই বেঈমান, রাসূল পাকের ইজ্জত দেখতে যারা সহ্য করতে পারে না, এরাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এবার জবান খুলে বলতে হবে আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে হুজুর আপনার জিকিরকে আমি অনেক উপরে তুলেছি। বলে কোন জায়গায়? বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা, নবী গো যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেমন আযানে আমার নামের সাথে আপনি নবীর নাম আছে কি? যে কথা কইবেন না মুখ বয়ে যাবে, কইলাম হাসা কথা না কইলে সুযোগ আছে। আবার কেন কথা কর না? বলেন আযানে আল্লাহর নামের সাথে নবীর নাম নাই? ওয়াল ইকামতে, খুতবাতে, তাশাহুদে, তাশাহুদ মানে নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু পড়েন এটাকে বলে তাশাহুদ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, নামাজের মধ্যে নবীর সালাম আসেনি? ওই নবীকে সালাম না দিয়া বলাখালের কোন নেতাকে যদি সালাম দেয় নামাজ হইব নি? আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হইব না। এবার পার্থক্য বুঝেন, আপনাকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তা নামাজের মধ্যেও আমার নবী আছে কিনা? এবার বলছো ওয়াল খুতবাতে, মসজিদে জুমার দিন খুতবা দেয়, নবীর নাম খুতবা আসেনি? আচ্ছা ইমাম সাহেব যখন খুতবা দেয় দাঁড়ায় না বৈশা? তো মিলাদের সময় নবীর নামে দুরূদ পড়ি, তোমার সমস্যা হয়, দাঁড়ায় কেন পড়তে হবে? খুতবার সময় যে বলো তখন তো তুমি বসো না, দাঁড়াইই বলো। কথা কয় না, জোরে বলেন না। এবার আসেন জানাজার মধ্যে চতুর্থ তাকবীরে আমরা একটা দোয়া পড়ি, এর আগে তৃতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ কি দাঁড়ায় না বৈশা? জানাজার নামাজ কি দাঁড়ায় হয় না বৈশা হয়? ওখানে দুরূদ শরীফ আছে, দাঁড়ায় না বৈশা? নাকি দুই তাকবীর দিয়া দুরূদ শরীফের সময় বইয়ে দিবেন? তো তোমার এত হিংসা কেন? আল্লাহর হাবিবের রওজা মোবারকের চতুর্পাশে ৭০,০০০ নূরের ফেরেশতা প্রতিদিন দাঁড়িয়ে সালাম দিচ্ছে। যত হাজি যাচ্ছে রাসূল পাককে সালাম দিতেছে, দাঁড়ায় না বৈশা? ওখানে বসার সুযোগ আছে? এখানে বসতো তো ফাঁসার মধ্যে বসে লাত্তি দিব, লাত্তি। ওখানে দাঁড়াইয়া সালাম দিত, আরো কত সুন্দরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিবেন না মারহাবা। সেই নবীর সম্মানে ইজ্জতে কোরআনুল কারীম আয়াতে কারিমা ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এবার আসেন আমার আল্লাহ নবীকে বলেছেন, নবী গো
আমি আপনাকে এত বেশি করে দেব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি চান? সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قالى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى। আপনার প্রতিপালক আপনাকে এত বেশি করে দিবে, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। বলেন না হুজুর আপনারে কি দিলে আপনি খুশি হবেন? আমার নবী স্বর্ণের পাহাড় চাইলেন না, আমার নবী দুনিয়ার সম্পদ চাইলেন না, ঘর বাড়ি চাইলেন না, শারীরিক শক্তি চাইলেন না, যুদ্ধের বিজয় চাইলেন না, কাউকে বিয়ে করার কথা ভাবলেন না, পৃথিবীর কোনো সুখ চাইলেন না। নবী কি বলেন? ওয়াইজান্না আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে লাহুনা। ও বারে আলাহি মাওলা, আপনি বলেছেন আমারে খুশি করবেন, কি পাইলে খুশি হব? ওয়াইজান্না আরদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে লাহুনা, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, ইলাহুনা, এমনকি জাহান্নামের দিকে ফিরাইয়াও রাখবে, একটা উম্মতের এরকম অবস্থা থাকা অবস্থা আমি খুশি হব না। আল্লাহ পাক বলেন নবী আপনি কখন খুশি হবেন? আমার সমস্ত উম্মতকে যখন জান্নাতে দিয়া দিবেন তখন আমি খুশি হব। আমার আল্লাহ বলেন হাবিব গো, জান জান, আমি ওয়াদা দিয়েছি আমি আপনাকে খুশি করব, রাজি করব। আপনার উম্মতের অন্তরে চুল পরিমাণ ঈমান যদি থাকে, একটা ভুট্টার দানা পরিমাণ প্রেম আপনি নবীর জন্য কারো অন্তরে যদি থাকে গো নবী, ওই লোকগুলোকে আপনি পার করে জান্নাতে নিয়ে যাবেন। আপনার সকল উম্মত জান্নাতে দেওয়ার পরে যদি আপনি খুশি হন, আমি আল্লাহ সবাইরে জান্নাত দিয়া হলেও কিয়ামতের ময়দানে আপনি নবীরে খুশি করব। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আহ হ্যাঁ, সেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, এটা ঈমান আছে না নাই? রোজা পাকে এক সপ্তাহ কেন দেখে আইলেন, এই যে মিম্বরে আমার নবী খুতবা দিতেন, মিম্বর মোবারকে এখনো লেখা আছে শাফাতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। আমার নবী বলছে উম্মতরে আমার দরবারে আইছেন, নৈরাশ হইও না, আমার দরবারে তুমি নৈরাশ হইও না। শাফাতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারও যদি থাকে, ঈমান যদি থাকে, আমি নবী সুপারিশ করব।